নমস্কার বন্ধুরা, ইন্দ্রাণীস কিচেনের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি শেয়ার করছি এঁচোড় রেসিপি। এঁচোড় এইভাবে রান্না করলে সবথেকে সুন্দর খেতে হবে এবং টেস্টি হবে। একদম একটা নতুন পদ্ধতি কিন্তু শেয়ার করতে চলেছি। তো চলুন ঝটপট দেখে নেওয়া যাক কীভাবে বানাচ্ছি আজকের এঁচোড় রেসিপি। তো বন্ধুরা, রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি প্রয়োজন মতো এঁচোড়। আর এঁচোড়টা কিন্তু মার্কেট থেকেই কেটে আনা হয়েছে। এদিকে আমি প্রয়োজন মতো ছোলার ডাল নিয়েছি। এখানে প্রায় 150 গ্রাম মতো ছোলার ডাল আমি কিন্তু আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। প্রায় 2 ঘন্টা আগে 150 গ্রাম ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম। অবশ্যই কিন্তু একটু আগে থেকে ভিজিয়ে রাখতে হবে। এবার একটা বড় সাইজের প্রেশার কুকার নিয়ে তার মধ্যে আমি এঁচোড়টাকে দিয়ে দিচ্ছি। এঁচোড়টা দেওয়ার পরেই আমি এর মধ্যে ছোলার ডালটাকেও অ্যাড করে দেব। এঁচোড় আর ছোলার ডাল একই সাথে কিন্তু আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেব। সেদ্ধ করার জন্য অবশ্যই কিন্তু এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করতে হবে, তবে খুব বেশি জল না দিলেও হবে। প্রায় 1 কাপ মতো জল আমি দিয়েছি। যেহেতু খুব বেশি সময় লাগবে না সেদ্ধ হতে, সেই জন্য বেশি জলও কিন্তু দেওয়ার প্রয়োজন নেই। 1 থেকে 1.5 কাপ মতো জল দিয়ে আমি প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি। আর এদিকে দেখুন, আমি প্রেশার কুকারটাকে কিন্তু অন করে দিয়েছি, ওটা সেদ্ধ হচ্ছে। আর এদিকে আমি আলু কেটে নিচ্ছি। একটা মিডিয়াম সাইজের আলুকে আমি একটু ছোটো ছোটো করে কেটে নেব। একটা আলুকে মোটামুটি 6 টুকরো আমি করে নিচ্ছি। 6 থেকে 8 টুকরো করলেই কিন্তু হয়ে যাবে। এবার সম্পূর্ণ আলুটাকে কেটে নেওয়ার পরে খুব ভালোভাবে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে। আর এদিকে আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ নিয়েছি। আর পেঁয়াজটাকেও কিন্তু খুব ভালোভাবে কুচিয়ে নিতে হবে। পেঁয়াজটাকে কুচানোর সময় অবশ্যই কিন্তু আপনারা বটির সাহায্যেও নিতে পারেন। আমি এখানে ছুরির সাহায্যে পেঁয়াজটাকে একটু ঝিরিঝিরি করে কুচিয়ে নিচ্ছি। পেঁয়াজটা কুচিয়ে নেওয়ার পরে আমি এখানে একটা টমেটোকেও একই রকমভাবে ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। টমেটো এবং পেঁয়াজ আর আলু আমি একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। আর এদিকে দেখুন, বেশ কিছুটা কাঁচা লঙ্কা নিচ্ছি ঝালের জন্য। তো এখানে 3 থেকে 4টে কাঁচা লঙ্কা আমি নিয়ে কিন্তু জিনিসগুলোকে একটু গুছিয়ে নিচ্ছি। চলে এলাম সরাসরি কড়াইয়ের কাছে। কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে তাতে আমি সরষের তেল অ্যাড করে দিয়েছি। সরষের তেলটা গরম করে নিচ্ছি। অবশ্যই কিন্তু তেলটাকে গরম করে নিতে হবে। আর আজকের রেসিপিটা আমি বানাচ্ছি সরষের তেলে, তবে আপনাদের পছন্দসই যে কোনো তেল দিয়েই কিন্তু রেসিপিটা বানিয়ে নিতে পারেন। এবার তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, তার মধ্যে আমি কেটে রাখা আলুর টুকরোগুলোকে অ্যাড করে দিচ্ছি। আলুগুলোকে খুব বেশি বড় সাইজ করে কিন্তু কাটার প্রয়োজন নেই, একটু মিডিয়াম সাইজ করে কাটলে কিন্তু যথেষ্ট। আলুটাকে ভেজে নেওয়ার জন্য অবশ্যই সামান্য পরিমাণ নুন আর হলুদের গুঁড়ো এতে অ্যাড করে দিতে হবে। নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে লাল লাল করে আমরা ভেজে নেব। এদিকে এঁচোড়টা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। তো আমি প্রেশার কুকারে একটা সিটি দিয়েই কিন্তু এঁচোড়টা বন্ধ করে দিয়েছিলাম। প্রেশার কুকারটাকে বন্ধ করে দিতে হবে। বেশি সিটি দিতে গেলে এঁচোড়টা কিন্তু একদম নরম হয়ে যাবে এবং খেতে কিন্তু ভালো লাগবে না। তো সে কারণে একটার বেশি সিটি কিন্তু দেওয়া যাবে না। তো এবার এঁচোড়টা আমি জলটা ঝরিয়ে নেব। এঁচোড়টাকে কিন্তু তুলে সম্পূর্ণ জলটাকে ঝরিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, এঁচোড়টা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তো এবার এঁচোড়টাকে আমি জল ঝরিয়ে নেওয়ার জন্য নামিয়ে নিয়েছি। আর এদিকে আলুটাও কিন্তু ভাজা হয়ে গিয়েছে। তো আলুটাকে এবার নামিয়ে নিতে হবে। আর তার জন্য একটা প্লেটে আমি আলুটাকে নামিয়ে নিয়েছি। কড়াইতে যে তেলটা অবশিষ্ট রয়েছে সেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরে। গোটা সাদা জিরে ফোড়নে দিয়ে দিতে হবে। একই সাথে গোটা গরম মশলা দিতে হবে। গরম মশলার মধ্যে 3টে মতো এলাচ, দারচিনি আর লবঙ্গ রয়েছে। দারচিনি, এলাচ আর লবঙ্গ দেওয়ার পরে 2টো শুকনো লঙ্কা আমি অ্যাড করে দিচ্ছি। অবশ্যই কিন্তু শুকনো লঙ্কা, আর তার সাথে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, গরম মশলা এবং গোটা জিরে। এই কটা জিনিসকে ফোড়নে ব্যবহার করতে হবে। এতে করে রেসিপিটা অনেক বেশি সুগন্ধিময় হবে। তো অবশ্যই কিন্তু ফোড়নটাকে হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। নেওয়ার পরে এর মধ্যে আমি কুচিয়ে রাখা যে পেঁয়াজটা ছিল সেটাকে কিন্তু দিয়ে দিচ্ছি। কুচানো পেঁয়াজটাকে হালকা হাতে নাড়াচাড়া করে নিতে হবে এবং পেঁয়াজটা একটু হালকা লাল কালার আসা পর্যন্ত ভাজতে হবে। তো দেখুন বন্ধুরা, 2-3 মিনিট আমি একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে পেঁয়াজটা যখন এরকম লাল কালার চলে এসেছে, এর মধ্যে আমি কুচানো টমেটো অ্যাড করে দিচ্ছি। কুচিয়ে রাখা টমেটোটা এবং পেঁয়াজটাকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর দুটো জিনিস একটু ভেজে নিতে হবে একই সাথে, যাতে নরম হয়ে যায় সেটা কিন্তু
সেই পর্যন্ত নাড়াচাড়া করতে থাকতে হবে। তো কিছুক্ষণের মধ্যে পেঁয়াজ এবং টমেটো কিন্তু নরম হয়ে গিয়েছে। এই পর্যায়ে এসে আদা এবং রসুন আমি একসাথে বেটে নিয়েছি, সেই আদা এবং রসুন বাটাটাকে দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা দেওয়ার পরে একটু জল আমি অ্যাড করে দিচ্ছি। জলটা দেওয়ার কারণ হচ্ছে যাতে মশলাটা ধরে না যায়। তো ভালোভাবে একটুখানি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর মশলা ভালোভাবে কষাতে হবে, তার জন্য কিন্তু অবশ্যই জলে ছেটে এতে দিতে থাকতে হবে যাতে পুড়ে না যায়। এবার দেখুন এখানে আমি কিছু গুঁড়ো মশলা ব্যবহার করছি। যেমন প্রথমে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, তারপরে 1/4 টেবিল স্পুনের মতো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি। একই সাথে দিয়ে দিচ্ছি 1/4 টেবিল স্পুন পরিমাণ জিরের গুঁড়ো। ধনিয়া গুঁড়ো, জিরের গুঁড়ো এবং হলুদের গুঁড়ো দেওয়ার পরে এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করছি কালারের জন্য। তবে আপনারা কাশ্মীরি রেড চিলি পাউডারের জায়গায় কিন্তু লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন ঝালের জন্য। কাশ্মীরি রেড চিলি পাউডারটা কালারের জন্য ব্যবহার হয়, ঝাল কিন্তু হয় না। সমস্ত গুঁড়ো মশলাগুলো দেওয়ার পরে হালকা হাতে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এবং মশলাটাকে জল দিয়ে দিয়ে কষাতে থাকতে হবে। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ কিন্তু মশলাটাকে কষাতে থাকবো এবং এই মশলাটা যত ভালোভাবে কষানো হবে ততটাই কিন্তু রেসিপিটার টেস্ট বেড়ে যাবে। মশলাটা সম্পূর্ণরূপে তেল ছেড়ে দিয়েছে বন্ধুরা, দেখুন। তো এই পর্যায়ে এসে সেদ্ধ করে রাখা এঁচোড় এবং যে ডাল সেটাকে কিন্তু অ্যাড করে দিতে হবে। ছোলার ডাল আর এঁচোড়টাকে দেওয়ার পরে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এঁচোড় এবং ডালটাকে মশলার সাথে একটু হালকা হাতে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। প্রয়োজনে একটু সামান্য জলও এতে অ্যাড করতে থাকতে হবে, এতে করে মশলাটা এঁচোড় এবং ডালের সাথে খুব সুন্দরভাবে মিশে যাবে। তো বন্ধুরা দেখুন, আগে আমি মশলাটার সাথে সমস্ত জিনিসগুলোকে মিশিয়ে নেব, তারপরে কিন্তু আস্তে আস্তে জিনিসটাকে একটু চাপা দিয়ে দেব যাতে করে মশলার সাথে এঁচোড় এবং ডালটা ভালোভাবে মিশে যায় বা একটু কষানোও হয়ে যায়। তো ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এইভাবেই আমি প্রায় 3 থেকে 4 মিনিট একটু নাড়াচাড়া করতে থাকবো এবং মশলার সাথে কষিয়ে নেব সবজিগুলোকে। এবার এর মধ্যে আমি জল অ্যাড করে দিচ্ছি। তো আজকের রেসিপিটা একটু আমি ঝোলঝোলই করব, তার জন্য কিন্তু একটু বেশি করে জলটা অ্যাড করছি। তবে আপনারা যদি গামাখা বানাতে চান সেক্ষেত্রে একটু কম করে জল দিয়ে দেবেন। জলটা দেওয়ার পরে আমি ঢাকনা চাপা দিয়ে 7 থেকে 8 মিনিটের জন্য কুক করে নেব। তো বন্ধুরা ফিরে আসছি 7-8 মিনিট পরে। ফিরে এলাম 7-8 মিনিট পরে বন্ধুরা। তো দেখুন রেসিপিটা কিন্তু অনেকটাই রেডি হয়ে গিয়েছে, কালারটাও সম্পূর্ণভাবে ধরে নিয়েছে। টেস্ট করে দেখছি যে নুনটা একটু কম মনে হচ্ছে, তার জন্য নুনটা অ্যাড করে দিচ্ছি সামান্য মাত্রায়। আর দিয়ে দিয়েছি মিট মশলা। আজকে আমি মিট মশলাই দেবো, গরম মশলা কিন্তু দেবো না। তবে আপনারা চাইলে গরম মশলাটা এখানে দিতে পারেন, সেক্ষেত্রে মিট মশলা দেওয়ার প্রয়োজন হবে না। তো মিট মশলাটা দেওয়ার পরে ঢাকনা চাপা দিয়ে বন্ধ করে দেবো এবং গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। তো বন্ধুরা আজকের রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল। আর দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য ধন্যবাদ।